204 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি ওয়াজ করতে হবে না, একটা আয়াতের উপর কথা বলবো, এই আয়াতটা নিয়ে আপনি বিশ্বাস করে ঘরে যা স্টার্ট করবেন, চালু করবেন, টিভিটা বন্ধ ঘরে এই আওয়াজটা চালু করবেন। যদি করতে পারেন, যদি নিয়মিত আপনারা আদায় করতে পারেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিবে। কি কোরআনকে আপনারা বিশ্বাস করেন? জোরে কোন কোরআনের দাম আছে না নাই? তাহলে কোরআনের ভিতর যদি থাকে তাইলে তো কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এমন একটা কিতাব দিছে যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ঘোষণাকার আল্লাহ বলছে আমি এমন একটা কিতাব দিলাম যার ভিতর কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? এই কিতাবের ভিতর আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, মনোযোগ সহকারে শুনবা, কোনো কথা বলবা না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন এইখানে আমি কোরআনের আয়াত পড়েছি, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? আমার ওয়াজটা শোনার পরে আপনি যদি যায় ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে কি হবে না? আর একটু জোরে কোন হবে কি হবে না? এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি, যেন লিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, যেন লিবে না দয়াল আমার বাতি, যেন লিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার দৌলতপুর সামান্য পাড়াবাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য প্রচার করা প্রয়োজন। আমার বন্ধু নবীরে পাঠানোর আগে যতগুলো নবীরে পাঠাবো সবাই রে দিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রচার করব দুনিয়াতে। এক একটা নবীর এক একটা এরিয়া থাকে, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার যে এমপি তার একটা এরিয়া আছে না নাই? শাহজাদপুরের যে এমপি তার একটা এরিয়া আছে না? উল্লাপাড়ার এরিয়া আছে না? এবার উল্লাপাড়ার এমপির নাম কি আপনাদের পোস্টার দিয়ে চালাইলে জনগণ মেনে নিব? আপনাদের এমপি মানবো? মানবে? মানবে না। আবার এখানকার এমপির নাম দিয়ে উল্লাপাড়া চলবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ের। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোন বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক তো কইবে। মা বিপদে বললে সন্তান ছাড়ে না, কিন্তু সন্তান সুখে থাকলে মারে ভুলে যায়, কথা কয় না কেরে?
আপনারা কি আমার ভাষা বোঝেন না? আমি যদি ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বোঝে, বাংলাদেশের মানুষ বুঝবে না? তা তো এই নাকি? এটা তো দূরে নয়। তাহলে আপনারা বলেন, মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজ করছে কিরা? আল্লাহ। জোরে কোন? আচ্ছা, পিছনে বসার মনে হয় একটু সমস্যা, তাই না? এত লোক আবার পিছন থেকে আসলে হঠাৎ করে। আপনারা একটু সামনের দিকে আসেন। পিছনে যারা আসতে যায় তো তাকে একটু বসার সুযোগ করে দেন। আপনারা একটু সামনের দিকে একটু ঝুঁকি দিয়ে আসেন। আসেন ভাই। ভাই, আমি তো বলছি, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে কোরআনের প্রেম আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা আমার গজলের সাথে আপনারা টান দিয়ে সবাই আগে আসেন। ও নবীর প্রেমিকেরা, করে না প্রেম তো করে পারে না তো। এটা গান যদি মার্কেটে ছাড়ে, আরে তামা তামা করে হালায় মানুষ শুই না। আর নবীর সম্মান নিয়ে একটা গজল গাইতে পারে না রে। হ্যাঁ মুরব্বী বাবাজি কো, এগুলি তো পারবে না। হ্যাঁ, ওগুলি খুব পারে। কোনটার কিরকম চেহারা, কোনটা কতটুকু। আবার তোমরা কি করতে চাও? তোমরা যে কানের ভিতরে কি জানি ঢুকাই, ইয়ারফোন ঢুকা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম তো নাই কি, ও সকালবেলা ঘুম থেকে চোখটা মুছতে কানের ভিতরে কি ঢুকাইয়া আইসে রাস্তার ধারে খাড়া থেকে ইঞ্জিন মেরে দিছে। হ্যাঁ, আবার মুততেছে আর এবার নড়তেছে। পিছন থেকে ডাক দিলে ওখানেও না, যা ধাক্কা দিছে। এই কি হয়েছে? ও হুজুর 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 কি করো? কয় না কিছু না। কই যে এরকম গুতু গুতু করো কে? কই বুঝবেন না। কই কে? কয় ডিজে চলতেছে। ওগুলি খুব পারো, এগুলি তো পারবে না। সমাজে যেটা অন্যায় সেটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে যারা আসছো মাহফিলের প্যান্ডেলে, কি ভাই টাকা দিবেন? দেন দেন দেন, আমার কাছে দেন। হ্যাঁ, ওয়াজ তো করবো কি করে? এরা এমনি এমনি আইছে, এরা তো ওয়াজ শোনার জন্য আইছে। কালেকশন করে পারে দিলে পারে মনটাই হয়ে যাবে। হ্যাঁ, তোমার মতো এরা, তুমি যা বোঝো তাই। এ চিন্তায় আছে ওয়াজ খায় বাদ যাব। হ্যাঁ, ওই যে বেটা সাবাউল। জি আলহামদুলিল্লাহ। ওয়াজ করবোই তো নাকি কন? আজকের ওয়াজ কিন্তু এখানে রেখে যাওয়া যাবে না। আমি প্রথমে যে আয়াতটা টান দিয়েছি সূরা আল আরাফ, বলছি না 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতটা কিন্তু বাড়িতে নিয়ে আমল করা লাগবে। রাজি আছেন সবাই? আর আমি কিন্তু বলছি খোদার কসম, যদি আমলটা আপনারা করতে পারেন, আপনার ঘরের ভিতর দেখবেন স্বামী স্ত্রীর ভিতর আর গুতাগুতি থাকবে না, বউ শাশুড়ি আর দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর মিলে যাবে, বউ শাশুড়ির ভিতর মিল মহব্বত হবে, ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। পোলাবান তোরা একটু আসতে কইস, তোর অত জোরে বানালে গলাব না। খুব পারো। এখন তো আর হাজি মাঝি সেই জায়গায় চাও, সকালবেলা কি করবে? একটাও ঘুরবে না। তোরা একটু আওয়াজ কম দিস। পোলা আমার সামনে বসে খালি কুতুর কুতুর করতেছে। হ্যাঁ, কেউ কথা বলবেন না। তাহলে 1 নম্বরে ওয়াজ আমরা শুরু করি নাকি কোন? মা বাবার ইহসান করতে হবে, মা বাবাকে দয়া করতে হবে, ভালোবাসতে হবে। ওয়াজ করছে কে? এখন কিছু লোক আছে যারা বাপ মায়েরে বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, এই হুজুর খাওয়াই এলো নাকি আবার? পেটে তো মোটাকে
যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়াইবো, ওর দাওয়াত আমরা খাবো না। কথা দেখছেন, গুলি করে দিয়েছে ও, মানে বুঝাইতেছে ঠিক, আর মারছে একটা গুলি। পোলাবান আর একবার করলে কিন্তু একবারে সমস্যা করে এলাম উনি। হ্যাঁ, কেউ কথা বলবো না। তাহলে এবার আপনাদের কাছে, আপনারা আবার সকালবেলা কইবেন, কিছু লোক কব হ্যাঁ হুজুর আনছিল, আমরা এতকাল দোয়া করলে এতকাল আমরা গুরু জবাই করে খারাপ, কোনো হুজুর বিরোধিতা করে নাই, এই হুজুর এসে বিরোধিতা করলো। যে হুজুররা বিরোধিতা করে নাই ওদের ভিতর ভেজাল আছে। কথা কন না কে, কি আছে? ভেজাল আছে। কারণ ওই কে ওকে দাওয়াত দিচ্ছেন না, ও গেছে 1 কেজি গরুর গোশতের দাম 700 টাকা কেজি, ও যায় দেখে যে ভাই তো একেবারে কত আব্দুর রহিম ভাই একেবারে পুরো গরু জবাই করে আড়াইছে, ও তো খুশি, আর ও দোয়া করতেছে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করছে, আল্লাহ গো আমার রহিম ভাই যেন প্রতি বছর এরকম করে গরু জবাই করে, আর আমরা খালি খামু আর খামু। বোঝেন নাই? এই হুজুরের যদি জ্ঞান থাকতো, ও যদি হক কথা বলতে পারতো, তাহলে ও যা সরাসরি বলতো, আব্দুর রহিম ভাই এতগুলো লোকের ভিতর একটু দাঁড়াও, দাঁড়াও, তুমি আমাদের দাওয়াত দিছো, আমরা খুশি, তবে তোমার কাছে আমরা জানতে চাই, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে তুমি ভাত দিছো কিনা তাই কও, তোমার বাপ মায়ের কাপড় দিছো কিনা তাই কও, তোমার বাপ মায়ের তুমি ভালোবাসছো কিনা তাই কও, তোমার বাপ মায়ের যদি ভাত কাপড় না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কেউ আজকে ক্লিয়ার না? না সমস্যা হইল? এবার আপনারা আবার আন্দোলন করেন না ভাই, আমি আপনাদেরকে সত্য কথা বল, আপনারাই বলেন, আমি আপনাদের কাছে বিচার দিলাম, আর আপনিও কইেন, আবার আপনি পরে আমার বিরোধিতা করেন না, যা করবেন সরাসরি করেন নাকি কন? হ্যাঁ, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, ওই সন্তান দৌলতপুর পশ্চিম পাড়া, সামান্য পাড়া, আশপাশে যত পাড়া, বেলকুচি সহ সিরাজগঞ্জ জেলাও দিলাম, ও যদি মানুষকে আত্মা ভরিয়া খাওয়ায় তাতে কোনো লাভ হবো? সত্য কথা কন। আর আমি বলি, এই গরু জবাই করে যে টাকা খরচ করছে, এই টাকা দিয়ে যদি ওর বাপ মায়ের চিকিৎসা করতো, আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন। ওইখানে চিকিৎসা করে নাই, বাপ মা যখন অসুস্থ হয়েছে তখন চিকিৎসা করে নাই। ছোট ভাইতে ফোন দিছে, হ্যাঁ ভাই আব্বা তো অসুস্থ, ও কয় কি, কয় যা দৌলতপুর ওই সরকারি হাসপাতাল আছে, ওখানে নিয়ে যা। বুঝেন নাই? সরকারি হাসপাতাল মানে ফ্রি চিকিৎসা, ওইখানে হ্যাঁ টাকা লাগবে না। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, মানে শালি ফোন দিছে, আম্মা অসুস্থ, কয় কি কস, দৌলতপুর কোনো হাসপাতাল নাই, সরাসরি বেলকুচি যা, বেলকুচিতে না হয় ডাইরেক্ট সিরাজগঞ্জ যাবি, সব চাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির পোলা এখন বড় লোক হয়ে গেছে। কথা বল না কে? নিজের বাপ মা অসুস্থ হলে পকেটে টাকা থাকে না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বাপ আলাদা। এই সন্তানের ভিতর ভেজাল আছে। কথা কন, কি আছে? আরো জোরে। কারণ দেখবেন খুঁচায়া খুঁচায়া যারা নিজের বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে, এদের ভিতর নিঃসন্দেহে ভেজাল আছে। রাগ করতেছেন মনে হয়? এর ভিতরে আবার প্রমাণ কি, ওই যে শালি ফোন দিছে, শালির সাথে বইয়ের সাথে শালি আবার মহব্বত করে বেশি, মানে বাড়িতে আসলে, শ্বশুর বাড়ি আসলে শালি মাথা হাত বোলায় দেয়, আবার গাও টিপে দেয়, আবার কত রঙের গান গায়, আবার শালির গানের সাথে লাগায় কয়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? এগুলি চলবে, বন্ধ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন থেকে নিজের বাপ মায়ের খেদমত আগে চলবে। কতক্ষণ ঠিক কিনা? নিজের বাপ মায়ের খেদমত করবো, গান যদি গাইতে হয় কোরআন নিয়ে গাবো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার দৌলতপুর পশ্চিম পাড়া সামান্যবাসীরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল
এই মুহূর্তে আমার বন্ধু নবীর আগে যতগুলো নবী পড়াবো সবার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম রে, নবুয়তের দরজা খোলা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো নবী দুনিয়াতে আসছে সব নবীর ব্যাপারে কিতাবের ভিতর আসছে নবুয়তের দরজা খোলা। নবুয়তের দরজা কি? একসাথে বলেন বন্ধুরা রে আমার, আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানানোর আগে ওমা খলাকাতুল জিন্না গো ও মায়ার নবীজি, এই ফলগুলো পাকবে আর পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবে। আমার নবী কয় কেউ কি খাইতে পারে না। এইবার জিবরাইল কয় হুজুর এই ফল কাউরে খাইতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত এই ফল খাবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতের জন্য খাওয়া যাবে না, তাদের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মতের দিতে কয় নাম্বার? সব নবী আইছে আগে, আমার নবী আইছে পরে, অথচ জান্নাতে যাব সবার আগে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। কতক্ষণ ঠিক কিনা? শান্তির ধর্ম পাই আমরা অশান্তির বাসা বাঁধতে পালাইছি। কতক্ষণ ঠিক কিনা? অশান্তির বাসা আর থাকতে দেওয়া যাবে না। এখনো সময় আছে ভাই, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভিতর প্রবেশ করেন, দেখবেন শান্তি আর শান্তি। কতক্ষণ ঠিক কিনা? অর্ধেক ঢুকবেন অর্ধেক ঢুকবেন না, এমন ঢোকার কোনো প্রয়োজন নাই। গরুর গোশত খাইলেই যে মুসলমান তা কিন্তু নাই। তাই যদি হইতো তাহলে হিন্দুরা অনেক এখন গরুর গোশত খায়। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দুনিয়াটা সাজাইছে গো, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার যদি ইবাদত না করা হয় রে ভাই আমাদের কি ক্ষতি হইব? ভালো করে শুনে নাও। আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। আরে পশু পাখি যদি আল্লাহর ইবাদত না করে রে ভাই, পশু পাখি যদি আল্লাহর তাসবিহ না পড়ে, আল্লাহর জিকির না করে, জায়গায় মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে, নদীর মাছ জায়গায় মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে, জায়গায় মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ মারা যায়। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে মারা যায় না। আজকের মাহফিল হয়, অনেকে বাড়ির ভিতরে ঘুমায়, অনেকে রাস্তার ভিতরে ঘুমায়, অনেকে বিভিন্ন জায়গায় ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায়। ওরা যদি মাহফিলে না আসে, ওদের গলায় রশি দেওয়া হয় না, ওদের পায়ে রশি দেওয়া হয় না। কারণটা কি? কারণটা কি? ভালো করে শুনে নাও। আরে ফজরের আযান হইব, যদি মসজিদে না যাও তোমার গলায় রশি দেওয়া হয় না, তোমার পায়ে রশি দেওয়া হয় না। কেন দেওয়া হয় না জানো নি? কারণ তোমার মরণ হইব। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে মরণ নামক ফল খাইতে হইব। পশু পাখি মারা যায় কারণ হইল ওরা মারা গেলে ওদের হিসাব নাই। মাছ যদি মারা যায় ওর হিসাব নাই, উট যদি মারা যায় ওর হিসাব নাই। মানুষ যদি মারা যায় রে ভাই তার হিসাব হইব। কতক্ষণ ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মারণ পাগল ময়ন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই সাদা সাদা শিবের শত, শেষ করিব আমারই দাফন
পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা আমার মুরব্বী বাবারা এত সুন্দর করে সংসার সাজাইলা রে বন্ধু এত সুন্দর করে বাড়ি সাজাইলা এত সুন্দর করে গাড়ি সাজাইলা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইবে কোনো কিছুর দাম থাকবে না কতক্ষণ ঠিক কিনা আরে যেহেতু আমার আপনার মরণ হইব রে ভাই সংসারের জন্য পাগল হইলা রে বন্ধু এই সংসার দিয়ে কি করবা হালাল রুজি উপার্জন করতে পারলে তোমার জীবন ধন্য হইব অল্প আজ কিন্তু বুঝা নিও রে ভাই বেশি আজ করব না বোঝার মতো কয়েকটা কথা বলবো আমার মুরব্বী বাবারা একটা খাবার বেশি করে খাইবা আর একটা খাবার বন্ধ করে দাও একটা খাবার বেশি বেশি করে খাইবা তুমি দোয়া করবা আমার আল্লাহ কবুল করবে আর একটা খাবার খাওয়া বন্ধ করে দেওয়া লাগবে ওই খাবার যদি খাও রে বন্ধু সারা জীবন হাত তুইলা কানলেও তোমার দোয়া কবুল হইব না কতক্ষণ ঠিক কিনা এইবার সংসার করতে যাইয়া তুমি যদি বিল্ডিং করতে চাও হালাল রুজি উপার্জন কইরা করবা তোমার বিল্ডিং এর ভিতর বরকত আসবে তুমি যদি হালাল রুজি উপার্জন কইরা বিল্ডিং না দিতে পারো সোনের ঘরেও যদি থাকতে পারো ওইখানেও আমার আল্লাহ বরকত দিবে শান্তি দিবে কতক্ষণ ঠিক কিনা আমার মুরব্বী বাবারা মনে কিছু কইরো না রে বন্ধু কার জন্য সংসার সাজাইলা কার জন্য মিথ্যা কথা বইলা টাকা ইনকাম করবা কার জন্য পরিশ্রম করলা কার জন্য মিথ্যা কথা ঘুষ খায়া সুদ খায়া এই সংসারটা সাজাইলা বাড়ি একটা বানাইলা এই বাড়িতে তুমি সারা জীবন থাকতে পারবা না কারণ আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক ফল তো খাইতেই হবে এমন একটা বাপ ছিল রে ভাই যেই বাপটা সংসার সাজাইছে এত সুন্দর করে বাড়ি সাজাইছে ছেলে মেয়েদেরকে ডাইকে বাপটা বলতেছে আব্বা গো ও সন্তানেরা চারটা সন্তানের ডাক দিয়ে বলে বাবা আমি বুঝি আর বাঁচবো না রে আমার শরীরটা ভালো যাই না রে বাবা আমি বুঝি আর বাঁচবো না চারটা সন্তান কান্দে আর কয় ও আব্বা তুমি এই কথা কেন বলো তোমার জন্য আমরা ভালো চিকিৎসা করব ভালো ডাক্তার দেখাবো তোমারে আমরা ভালো ভালো কবিরাজ দেখাবো বাপটা কান্দে আর কয় বাবা রে মানুষের যখন মরণের সময় আইসা যাই রে বাবা কোন ডাক্তারে কাম হয় না কোন কবিরাজের ঝাড়ু ফুকে কাজ হয় না কতক্ষণ ঠিক কিনা আরে মানুষের হায়াতের চাবিকাঠি কারো হাতে দেওয়া হয় নাই কোন মেম্বারের চেয়ারম্যানের হাতে নাই রে ভাই এই হায়াতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে আর একটু জোরে কোন কার হাতে বাবুটা খান্দার কয় জাদুরা রে আমি বাপটা এত সুন্দর করে বাড়ি লাগাইলাম এত সুন্দর করে আমি বাড়িটা সাজাইছি রে বাবা জমিটার ভিতরে অনেক ফসল আমার অনেক জমি আমি কিনা পালাইছি কিন্তু বাবা আমি বুঝি না এত সুন্দর বাড়ি সাজাইয়া আমার ছেড়ে যেতে হবে কবরের বাসিন্দারা হইতে হইব আগে যদি জানতাম হারাম টাকায় উপার্জন কইরা আমি বাড়ি সাজাইতাম না
আমি এই জমিগুলো সাজাইতাম না। ও বাবা, আমি যদি মারা যাই, তোমরা 4টা ভাই মিলে আমার জমিগুলো তোমরা ভাগ করে নিবা, আমার বাড়িগুলো ভাগ করে নিবা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি বাপটা এই সংসার সাজাইতে যাইয়া যেই গুনাহ করছি গো, এই গুনার ভাগ কি কেউ নিবা না জোরে কন না। আরে সংসার সংসার কইরা ভাবে গো, সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে যে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাসের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের মায় পইরা গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাপটা কান্দার কই বাবা রে, ও জাদু, আমি বাপটা যেই গুনার কাজ কইরা বাড়ি সাজাইলাম, আমি হারাম উপার্জন কইরা এত সুন্দর করে জমিগুলো সাজাইলাম, আমার বাড়ি পইরা থাকবে, জমি থাকবে, ফসল থাকবে, সব তোমরা ভাগ কইরা নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো কেউই নিবা না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক। বাপটা কান্দার কয় ও জাদু রে, আমি তো মইরা যাব, আমি তো একটা সম্পদ নিতে পারবো না, আমি একটা পোশাকও নিতে পারবো না, আমার এই পোশাকের কোনো পকেটও থাকবে না, আমি সব কিছু ছেড়ে চলে যাব। ও বাবা, আমার সাথে কোনো কিছুই যাইবে না, আমাকে তো হিসাব দিতে হইব, আমার গড়া কষ্টের সংসার তোমরা ভাগ কইরা আরামে খাইবা, আর আমি বাবা যাইয়া মালিকের কাছে হিসাব দেব, আমি তো ধরা খাইয়া যাইব, আমি তো এই মুখটা মালিকরে দেখাইতে পারবো না, কারণ আমি তো গুনার কাজ করছি, হারাম উপার্জন কইরা আমি এই সংসারটা সাজাইছি। আব্বা গো, আমি যখন মারা যাব, আমারে তোমরা গোসল করাইয়া নতুন কাপড় না দিয়া রে বাবা, একটা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইবা। নতুন কাপড়, কাফনের কাপড় কি নতুন হয় না পুরাতন হয়? নতুন। জোরে কর না কে? নতুন। এই কাপড় কি কোনো পকেট হয় না। পকেট আছে না। জীবনে আপনারা যে পাঞ্জাবি পরলেন, যে শার্টগুলো পরলেন, এর পকেট আছে না নাই? আছে। আপনি ডাবল? দুইটাই। হ্যাঁ, ওটা জানি। তাহলে আমারে যদি প্রশ্ন করেন হুজুর 2টা পকেট কি করেন, উত্তর আছে না নাই? মোবাইল রাখি, টাকা রাখি, মেসাক রাখি, পয়সা রাখি, নাকি আছে তো, কাগজপাতি রাখি। তাহলে আমরা পকেটটা কি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নাও ভাই,
এই পোশাকটার আমি এক্সট্রা শিক্ষা দিচ্ছি, ভালো করে শুনে নাও। এই পোশাকটা যে দুনিয়ার সাথে সম্পর্ক আছে পকেট দ্বারা বোঝা যায়, কথা বল না কে? আর কাপড়ের দুনিয়ার সাথে যে সম্পর্ক নাই, এটা পকেটের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়, কথা বল ঠিক কিনা? বাদশা সিকান্দার যখন মারা গেছে তখন বলছিল যে জগৎবাসীরা, তোরা আমারে যখন মাটি দিতে নিবি, আমার লাশটা নেওয়ার সময় দুইটা হাত এরকম করে বাই করে রাখিস। সব জনগণ কয়, হুজুর কারণটা কি, আপনাকে এরকম ভাবে কেন নেব? বলতেছে, আমি এজন্যই নিতে চাই, সারা পৃথিবীর মানুষকে আমি জানাইতে চাই, দেখ আমার মতো বাদশা সেও আজকে ফকির হয়ে রওনা দিছে। বন্ধুরা রে আমার, বাবুটা কান্দে আরে কয় সুলতানেরা রে, আমার সম্পদ তোমরা খাইবা কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা নিবা না। ও সাধুরা, আজকে আমি একটা ওসিয়ত করতে চাই, আমার ওসিয়ত তোমরা পালন করবা। বাপ মা যখন মারা যায় ওই মুহূর্তে যদি কোনো ওসিয়ত করে রে বন্ধু, তার ওসিয়ত মানা ওসিয়ত পূরণ করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুই না নাও। বাপটা কান্দার কয় সন্তানেরা রে, আমি বাবা যখন মারা যাব, আমি যা বলি তোমরা তাই করবা কিনা? বলে হ্যাঁ বাবা বলো, তুমি কি করতে বলো? বলে বাবা রে, আমি যখন মারা যাব গো, আমারে নতুন কাপড় না দিয়া আমারে গোসল করাইয়া পুরাতন কাপড় দিবা পরাইয়া। বলে আব্বা তারপরে কি করব? এইবার বাপটা কান্দে আর কয়, আমারে নিয়ে যাইবা তোমরা কোথায় জানো নি? আমারে নিয়া তোমরা চরার ভিতরে যাইয়া গো, মাঠের ভিতরে তোমরা কাষ্ট খড়ি দিয়া, ওই কাষ্ট খড়ি দিয়া তোমরা কি করবা? ওই কাষ্ট খড়ির মাঝে আমারে ঢোকাইয়া, ওই কাষ্ট খড়ির মাঝে আমারে ঢোকাইয়া আমার শরীরে আগুন ধরাইয়া পুরাইয়া পালাইবা। বলে কেন বাবা, এটা কেন বললা? এইবার বাপটা কান্নার কয়, আমার দেহটা তোমরা পুরাইয়া এই দেহের ছাইগুলো কি করবা জানো নি? এই ছাইগুলো একটা বস্তায় বন্দি করবা। ও বাবা, এই ছাইগুলো বস্তায় বন্দি কইরা রে, এই ছাইগুলো ঘরে রাখা যাবে না, এই ছাইগুলো কোনো জায়গায় রাখা যাবে না। এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, এই ছাইগুলো কিছু অংশ পানিতে ভাসাইবা, এই ছাইগুলো কিছু অংশ জমিনে অন্য জায়গায় ছিটায় দিবা। সন্তানেরা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা তোমারে কেন পরাবো? পুরাতন কাপড় কেন দেব? আব্বা গো, আমরা যদি তোমারে পুরাই জগতের মানুষ কি বলবো? ও বাবা, এত সম্পদ তুমি বানাইছো, এত সুন্দর বাড়ি বানাইছো, এত সম্পদ তুমি গড়াইছো, অথচ তোমারে আমরা পোড়াবো, এইটা তো জগতের মানুষ আমাদের খারাপ বলবে। বাবুটা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি এজন্যই তোমাদেরকে বলছি আমারে পোড়াইতে হইব। কারণটা কি জানো নি? আমারে যদি তোমরা মাটি দাও, আমারে যদি সাদা কাপড় পরাইয়া আমার যদি তোমরা কবরে রাইখা দাও, মুনকার নাকির ফেরেশতা আসবো। তিনটা প্রশ্ন আছে না নাই? আছে। জোরে কোন? আছে। মান রব্বুকা, তোমার রবকে? মান নাবিয়ুকা, তোমার নবীকে? তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? এইবার বাপটা কান্দে রে, আর সন্তানদের কাছে বলে বাবা রে, আমারে যদি কবরে রাখা হয় আমি প্রশ্নের উত্তর দেব কেমনে? আমার তো ভয় লাগে, আমার মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো? এই পুরা মুখটাই আমার মালিকরে আমি দেখাইতে পারবো না। আল্লাহ রে, আমার এই গুনাহগার মুখটা দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? কত গুনাহ করছো রে বান্দা, দেখলা গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি
কারে মুখ দেখাবি কেমন রে বান্দা মুখ দেখাবি কারে। এ আমার মুরব্বী বাবারা, এ সোনার যুবকের দলেরা, একটাবার চিন্তা করে শুনি, পাপও যদিও করি রে ভাই, এই পাপী মুখটা যদি তওবা না করে যদি মারা যাও, এই পাপী মুখটা আমার মালিকরে কেমনে দেখাইবা, এই মুখটা কেমনে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবা। বাপটা কান্দে আর কই বাবা রে, আমি সংসারটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করতাম, কত সুদের ব্যবসা করেছি, এইবার তো আমি বুঝা ফেলাইছি আমি ধরা খাইয়া গেছি। ও বাবা, আমি যদি মারা যাই আর এই মুখটা আমি মালিকরে দেখাবো কেমনে, আমি তো হিসাব দিতে পারবো না। এই জন্য আমারে পোড়াইয়া আমার ছাইগুলো তোমরা দিবা নদীতে ভাসাইয়া, দিবা বাতাসে উড়াইয়া, দিবা জমিনে ছিটাইয়া, এই জন্য ছিটাইবারে বাবা আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আল্লাহর কাছে আমার যেন দাঁড়াইতে হয় না। সব ছেলেরা বলে আব্বা ও বাবা গো, আমরা তো তোমারে ভালোবাসি রে বাবা, নতুন কাপড় রাইখা তোমারে কেন পুরান কাপড় দেব? বলে ও বাবা, এই জন্য বলছি নতুন কাপড় দিলে আমি যে টাটকা মারা গেছি গো, এটাও তো আমি ধরা খাইতে পারি, এই জন্য পুরাতন কাপড় দিবা আমার যেন চিনতে না পারে। আমি একবার যদি মইরা যাই রে বাবা, আর জীবনে তোমাদের কাছে আসবো না, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। কি পাখি আছেন একটা জীবনে দেখছেন? দেখা গেছে? একটাবার চিন্তা না, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। কোথায় ছিল, কোথায় যাবে? একটাবার চিন্তা করছেন? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন আমারে তোমরা পুরাইতে পারবানি। সব ছেলেরা কান্দার কয় আব্বা ও বাবা গো, এত ভালোবাসি রে বাবা, তোমার দেওয়া বাড়িতে আমরা রয়ে গেছি, তোমার দেওয়া জমিতে আমরা ফসলে আবাদ করে খাবো, তোমার দেওয়া বাড়িতে আমরা বসবাস করব, অথচ এই হাত দিয়ে তোমারে আমরা আগুন ধরায় দেব রে বাবা, এইটা তো আমাদের সম্ভব না। বাবুটা কান্দার কয় বাবা রে, আমার ভালো চাও নাকি তোমরা খারাপ চাও? বলে তোমার ভালো চাই। আমরা তো সবাই বাপ মায়ের ভালো চাই, কথা কোন ঠিক কিনা? চান কি চান না? জোরে কোন চান কি চান না? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মায়েরকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? এই 12টা বেজে গেছে। হ্যাঁ বাজু 12টা পর্যন্ত ওয়াজ হয় নাকি? দেখেন কে করেন আজকে দেখছো কে বলে উঠছে? কন এ কি ঘুমাইছিল নাকি? একটা টিস্যু তো নাই। রিপন টিস্যুগুলো নিয়ে আসছি, বেশি করে আনিস। নাই এক পিস একটু সিরিয়ে আনুক তাই বলে। কি ভাই কষ্ট হইতেছে? পিছনের যুবক ভাইরা কষ্ট হইতেছে? আলোচনা চলবে না বন্ধ হবে? একসাথে বলো চলবে না বন্ধ হবে? হ্যাঁ কি জেনেদের যে সাউন্ড মনে হচ্ছে আসরে নামাজের পরে বইছি, কি জ্বালা, কারো চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। মুরব্বি বাবাজি ভালো লাগতেছে নি? আপনারা বলুন হুজুর কি ওয়াজ করে? ওয়াজের দলিল আছে, আমি দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ এরা আবার বাইক করবে, এই ব্যক্তিরা তালাশ করবে, কারণ জমিন চলে কার হুকুমে? বাতাস চলে কার হুকুমে? আকাশ চলে কার হুকুমে? সব কিছুর মালিক কে?
আমি এই বিষয়টাই আলোচনা দিচ্ছি ইনশাল্লাহ। পালানোর মতো কোনো জায়গা নাই। পালানোর মতো জায়গা নাই। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে। এই যে দলিল, আইনামা ইদরকুল মাউত, আল্লাহু আকবার কোন, আইনামা ইদরকুল মাউত, আল্লাহ বলছে পালানোর জায়গা জোরে কোন, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, বাপটা সন্তানদেরকে ওসিয়ত করতেছে। এই কিছু সন্তান আছে দেখবেন বাপ মা ওসিয়ত করার সময় যখন মারা যায় তখন বলে যে অমুকের কাছে টাকা পাবো, এইটা আবার কানে শোনে, অমুক আমার কাছে টাকা পাবে, এইটা শোনে না। কথা কম না গিয়া, বাপ মা যদি ঋণ থাকে সন্তান সেই ঋণ পরিশোধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা যারা ফাঁকি দেয় তাদের ভিতর কি আছে? বেজাল আছে। কি আছে? জোরে কোন। কারণ আমি তো আবার একটু বাড়তি কথা বললে বোঝেনি তো, এই যেগুলো আবার সাইডে দেয় ওই না নানান হিস্টোরি শুরু হয়ে যায়। জান ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? আপনি তো খায় আইছেন না, এটা তো আমার, আমি তো কয়ে আসলাম তাহলে আপনি একটু ওয়াজ করেন, আমি খাই আসি। এটাই ঠিক, কিন্তু এখন তো কে বাবু আর কে বাবু আমার খাবার দেবো কিনা? আমি কার মাহফিলে আইলাম গো, দয়া মায়া নাই, ঠিক আছে। হায়রে আমার কপালে একটু বাইরে গরম পানিও নাই, আমি সামান্য পাড়ায় আইলাম গো, দয়া মায়া নাই, আমি কার মাহফিলে আইলাম গো, এক কাপ চাও নাই। চা নিয়ে আসলাম, কয় চা খাইব না, এখন বিড়ি দিলেও খাম। বিড়ি তো খাওয়াই লাগবো, বিড়ি খাইবেন না মানে চা না খেলে। ওই যে 12:30 সর্বোচ্চ টাইনে টুই না, এর উপরে আর যাম না। বসেন বসেন, আবার কোন যাবেন? মানে দূর বেড়ে আসতেছে মনে হয়, হাইফসে গেছে। ঠিক আছে, কাপড় বাসকে কাম করে, ও কামও করে আসলেন? আল্লাহ কাম বাদ রয়েছে না, আপনার তে বাল ঠিকলো না, কাতাই এলাম। আমি চিন্তা করতেছি আমার সাথে কোনো কমিটির লোক দেখা করে নাই আজকে ভাই। চিন্তা করতেছি এই মাহফিলের লোকজন কি এরা পলাইলো না বাইসে আছে না? বলাইবো অবশ্যই পলাইবো, কি অবশ্যই। টেহার নেই মু, তে তো দিমু না কেক, লাস্টে তো কেক পাইবেন না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জনগণ খুশি, শ্রোতা ঠিক, বক্তাও ঠিক, নাকি বল? হ্যাঁ, হ্যাঁ। কমিটি আমার সাথে কেউ দেখা করে নাই, আমি কিন্তু কই নেই যে কমিটি নাকি রাগ করে তাহলে বাড়ি যাই, তা কিন্তু জানি আমি কিছু শ্রোতা আছে নাকি। তা আমার কথা হলো যে সাউন্ড সিস্টেম যদি থাকে, আমার কথা একটাই, সাউন্ড সিস্টেম যদি থাকে, শ্রোতা যার ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে, তারা পাগলের মতো সিটে আসবে। কথা কোন ঠিক? এই যে পাগলগুলো আসছে, কি কোরআনের কথা ভালো লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আমরা যদি এরকম ভাবে সারাটা রাত আমরা কোরআন নিয়ে কথা বলি, আমাদের কাছে ভালো লাগবে কি লাগবে না? দেখেন প্যান্ডেল কেনায় কেনা পর আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমিন। আর একটু জোরে কোন আমিন। আমিন। বাপ মা ওসিয়ত করলে ওসিয়ত পুরা করতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক। যদি এইবার বাপ মা যদি 10 লাখ টাকা ঋণও থাকে তবুও দিতে হবে। এবার যাদের মা বাবা বাচ্চা নাই তাদের জন্য একটা সাবজেক্ট, আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য একটা সাবজেক্ট। এখান থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ও সোনার, এই এই ওটা কি ওর জায়গা? এ ভাই কোন যান মোতাইছে
একটু তাড়াতাড়ি এসেন। এই দেখেন টিস্যু আছে তো ভেঙেছিল, কোন দিন নিয়ে এলো আল্লাহ জানে। চাই আনলাম কি করা দেবো, হুজুর তো টিসিপ দেওয়া না। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে মনের কথা কই। আমার এমন কোনো বান্ধব নাই যদি কার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মায় ভালোবাসে তার গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মায়ের মতো আপন কি কেউ আছে? বাবার মতো বন্ধু কি আছে? হবে জোরে কোন বন্ধুরা রে আমার। বাবুটা কান্দার কয় ও বাবা রে আমি তো মইরাই যাব। আমার বাড়িগুলো বাগ করে নিবা, জমিটাও নিবা, আমার জমিতে আবাদ কইরা ফসলে খাইবা, অথচ আমি বাবার গুনার দায়িত্ব তোমরা নিতে পারবা না। সব কিছু তোমরা নিয়ে নিবা, আমার গুনার বাগি কেহই হবে না। আমি বুঝা পালাইছি এই জগতে আমার আপন বলতে কেহই নাই, কথা কোন ঠিক কিনা? বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো সামান্য পাড়ার মাহফিলের গায়। আজকে রিজাল চাই চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, এ সোনার যুবকের দলেরা, তার ভিতর কেমন ভয় লাগে গেছে। এই আল্লাহর ভয় যার ভিতর আছে তার শান্তি। দেখেন এত গুনাহ করার পরেও এই ব্যক্তিটার ভিতর কেমন ভয় লাগছে যে মালিকের চোখে আমি কিভাবে ফাঁকি দেব। ভালো করে শোনেন, এত গুনাহ করছে যে বাড়িটা সাজাইছে অবৈধ টাকায়। এরকম অবৈধ টাকায় ঘর আছে না নাই? আছে। অবৈধ টাকার সংসার আছে না নাই? আছে। অবৈধ টাকার রক্ত শরীরে আছে না নাই? আছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া ফিল হারাম। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি হারাম টাকা উপার্জন কইরা যদি খাবার খায় আর ওই খাবার খায় যে রক্ত মাংস হবে, আল্লাহর রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। জান ওয়াজ করে দিতেছি, আবার পরে আন্দোলন করবেন করেন গা, যেটা সত্য সেটাই বলতেছি। এবার বলেন সুদ চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? অবৈধ টাকার মাতবাড়ি চলবে না বন্ধ হবে? আর ওটা তো চলবে, এটা যেটা চলবে ওরা তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওদের জন্য জান্নাত নেই, আর চাই না কাম হবে না। হ্যাঁ আমি এখন উঠছি না, ঘন্টা একটা পার হয়ে গেছে। অন্য 2 লাখ টাকা দিয়ে বক্তানো তখন 15 মিনিট 20 মিনিট ওয়াজ করে হেলিকপ্টার নিয়ে উড়িয়ে দেবো না। ওই দেখো আবার কি কয়, আবার রাত শুরু। আমি তো বললাম বক্তা কেবল লোক রায় তাহলে রয়েছে কত কেবল শুরু। হ্যাঁ আমার শ্রোতারা যখন করবো আমি তখনই মনে করে তোমাদের আমি কমিটির লোক আজকে না, আমি চা খাই না, আমাকে চা দিন না, চা দিন। আমি ওয়াজের ভিতর চা খাই না, আমি ওয়াজের ভিতরে ধরেন আজি সাহেব খান, আজি সাহেব আমার পরিবর্তে খায় খালি গলা খেয়ে ঘুরবারে না, আমার গলা খেলে খান খান। এখন আমি চা খাবো আর যে অনেক মুরব্বীরা বসে রয়েছে তাদের সামনে আমি মানে ওয়াজের ভিতরে এটা করি না, আমি কোনো ওয়াজে চা খাই না, মানে আমার গলা নষ্ট ঠিক আছে, কিন্তু আমি ওয়াজের ভিতরে আমি চা খাইতে আমার কেমন জানি লাগে যে আমি এতগুলো লোকের সামনে ভাব নেবো, কেমন জানি লাগে, দরকার নাই, এমনি চলবে। জোয়ালার মালিক কে? গলা নষ্ট করতে পারে যিনি, ভালো করতে পারে তিনি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বাপটার ভিতরে কেমন ভয় লাগছে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে আমি এমন অপরাধী করেছি, মালিকের চোখে
মইরা গেছি গো, মরার পরে যদি আমি তার সামনে দাঁড়াই আমি তো হিসাব দিতে পারবো না, অতএব আমার এই পুরা মুখটা আমি তারে দেখাবো না। কতক্ষণ ঠিক কিনা? আর মনের ভিতর ভয় লেগে গেছে, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম সুলওয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এত সুন্দর নাচ নিয়ামত দিছে, এত সুন্দর চোখটা দিছে, এত সুন্দর করে নাকটা বানাইছে, এত সুন্দর করে বডি বানাইছে, তারপরেও আমরা মালিকরে চিনলাম না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এমন ভয় লাগে গেছে, বাপটা কান্দে আর সন্তানদের কাছে কয়, ও বাবা আমার যারা ভালো চাও আমি তাদের কাছে কথাটা বলতে চাই, আমাকে ফুরাইতে হইব। চারটা ভাই কয়, আব্বা গো তোমার শরীরে কেমনে আগুন দেব, আমার তো মায়া লাগে। বড় সন্তানটা কয়, আব্বা আমি কেমনে দেব? মেজ সন্তানটা কয়, আব্বা আমি কেমনে দিব? চারটা সন্তানে কান্দার কয়, আব্বা তোমার গায়ে আগুন দেব, আমাদের কি মায়া লাগে না? গ্রামবাসী কি বলবে, তাদের কাছে আমরা কেমনে মুখ দেখাবো? বাপটা কান্দে আর কয়, আব্বা রে গ্রামবাসী দিয়ে আমি কি করব? আমার যখন মরণ হইব আমার তো আপন বলতে কেউই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার বাপটা ওষুধ কইরা যখন মারা যাই রে, চারটা ভাই মিলিয়া বাপরে জন্মের মতো গোসল করাইতেছে। আল্লাহু আকবার কম। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায় সেদিন আমায় দিও তোরা জনমের বিদায়। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বাপটা যখন মারা গেছে গো, সন্তানেরা কান্দে আর চোখের পানি ফলায়। বাবার জন্য এইবার গোসলের ব্যবস্থা করা হয়। বাপটা বলেছে পুরাতন কাপড় পরাইতে হইব। আরে পুরাতন কাপড় পরাইয়া গো, এইবার বাপটারে যখন পোড়ানোর জন্য রওনা দিছে রে, চারটা ভাই চোখের পানি ফালাইয়া কান্দে। বাপটারে যাইয়া এইবার যখন কাষ্ট খড়ির ভিতরে ঢুকাইয়া দেয়, চারটা সন্তান কান্দে রে। আগুন দিবে কে বাবার শরীরে কেউই পারে না। বড় সন্তানটাও কান্দে, ছোটটাও কান্দে, সবাই কান্দে। এইবার বাবার কথা মইনা পইরা গেছে রে।
আব্বা বলেছে আমারে যে বেশি ভালোবাসো আমারে একটু আগুন দিয়ে দিও। এইবার 4টা সন্তান দাঁড়ায় কয় ঠিক আছে দিতেই হইব, আর কোনো মায়া করা যাবে না। আমার আব্বার যদি উপকার হয় ভালো হয় আমরা দিতে চাই। 4টা ভাই মিলিয়া গো এইবার বাবার শরীরে যখন আগুনটা ধরাইয়া দিছে রে ভাই, বাবার দেহটা পুইরা ছাই হয়ে গেছে। বাবার পুরা দেহটা ছাই হয়ে যায়। 4টা সন্তান মিলিয়া বাবার দেহের ছাইগুলো একটা বস্তার ভিতর বন্দি করছে গো। এই ছাইগুলো নিয়া এইবারে 4টা সন্তান যায় নদীর পারে রে। নদীর পারে যাইয়া এই ছাইগুলোর কিছু অংশ বাইরে নদীর ভিতরে দিছে জলে ভাসাইয়া। এইবার কিছু অংশ বাতাসের সামনে যায় দেয় উড়াইয়া, কিছু অংশ দেয় জমিনের মতো ছিটাইয়া। বাবার কথা মতো ছিটাইয়া দিছে। আমার আল্লাহ কয় ও জিবরাইল রে দেখ আমার বান্দায় আমারে কত ভয় পাইছে। ভয়টা কারা করে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বললেন সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলল নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তরের ভিতর ভয় আসে, তাদের অন্তরের ভিতর ভয় লেগে যায়। আরে এই বাপটার ভিতর ভয় লাগছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেছে রে, চিন্তা করে আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। এই জন্য বলছে আমারে পোড়াইয়া ছাই বানাইয়া, আমার ছাইগুলো কিছু নদীর ভিতর দিবা বাসাইয়া, কিছু দিবা বাতাসের ভিতর উড়াইয়া, কিছু দিবা জমিনের মধ্যে ছিটাইয়া। আল্লাহ এবার জমিন রে হুকুম করে, জমিন রে ও জমিন রে তোমার ভিতরে যে ছাইগুলো দিছে উড়াইয়া এই ছাইগুলো আমারে দাও ফিরাইয়া। আল্লাহু আকবার কর। জমিন দিতে পারবে কি পারবে না? জোরে কম। সূরা ইয়াসিন ভালো করে পড়েন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা বলে সাথে সাথে তা হয়ে যায়। কথা কোন ঠিক কি না? ঠিক। আল্লাহর হুকুমে জমিন ফিরিয়ে দিছে। এবার আল্লাহ হুকুম করে নদী হে পানি তোমার ভিতর যেই ছাইগুলো উড়ানো হয়েছে ভাষায় দেওয়া হয়েছে দাও আমার কাছে ফিরে দাও। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। সন্তানেরা বাপরে ভালোবাসছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। বাবা যা চাইছে সন্তানেরা তা দিছে। বাপ চাইছে মালিকের চোখে ফাঁকি দিতে, ফাঁকি দিতে পারা যাবে না। এমন কোনো রাস্তা আছে? না। আইনা মাইদুল মাউত পালানোর মতো কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমি আপনাদের মাঝে আলোচনা ধরেছি ভাই, আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনতে পারেন, আর আমি বলছি একটা আয়াতের উপর নির্ভর করছি যে এই আয়াতটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরে আপনি স্টার্ট করেন, দেখেন খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি পাবেন। তা আপনারা কি আলোচনাটা পরিপূর্ণভাবে নেবেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। তার আগ মুহূর্তে আমি আলোচনাটা দেওয়ার মানে লাস্টে কালেকশন আমার কাছে কষ্টকর, এজন্য আমি কালেকশনটা একটু সেরে নেব। আপনারা যদি রাজি থাকেন যে আমি কথা দিচ্ছি আমি আলোচনা করব, আপনারা ভাইবেন না যে হুজুর কালেকশন করে মনে হয় ছাড়িয়ে দেবো না, আমি কালেকশনের পরে আলোচনা দেবো ইনশাল্লাহ। যেহেতু আমি পয়েন্ট কিন্তু বাজায় রাখছি। কতক্ষণ ঠিক কিনা? আমি পয়েন্ট কিন্তু বাজায় রাখছি। এই জমিন আবার কি করবে? এই ছাইগুলো আল্লাহর আরশে কেমনে জমা হবে? এই ছাইগুলো আবার কেমনে মানুষ হবে? আবার কিভাবে কথা বলবে? আবার বাবার কবরের মাটি দিয়ে সন্তানেরা
পাতিল বানাইছে, হাড়ি বানাইছে পানি রাখার জন্য। সেই পাত্র থেকে গরমের তাপ পায়। আল্লাহর রাসূলের কাছে যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি দিয়ে আমি কলস বানাইছি, দিনের বেলায় পানি রাখলে সেই পানিটাও গরম হয়, রাত্রিতে পানি রাখলে তবুও গরম হয়। অথচ আমরা মাটির কলসে পানি রাখলে রাত্রিতে ঠান্ডা হয়। কিন্তু আমরা যেই মাটি দিয়ে কলস বানাইছি, এই মাটি দিয়ে কলস বানানোর পরে যত পানি রাখি শুধু ফুটন্ত গরম পানি হয়। আল্লাহ রাসূল বলছে, এই মাটি তোমরা কোথায় পাইলা? বলে, বাবার কবরের মাটি। আমার নবী বলছে, তোমার বাবার কবরে আযাব হয়। আলোচনাটাকে আপনারা নেবেন? তার আগ মুহূর্তে আমি চাই কোরআনের পাগল যারা, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ সাজায়, আমার রাসূল বলছে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর পাথর দিয়া, ইয়াকুত নামক পাথর দিয়া, স্বর্ণ রূপা দিয়া তাদের জন্য জান্নাতের বালাখানা সাজায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানার জন্য কোন ব্যক্তিরা পাগল আছেন? সর্বপ্রথমে এই মসজিদটাকে নির্মাণ করার জন্য, মসজিদটাকে সাজানোর জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি 5,000, 10,000, 20,000 টাকা দিতে পারবো? এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তিরা আছেন? আসেন আসেন, খুব তাড়াতাড়ি। আলোচনাটা যদি আপনারা শুনতে চান একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, খুব অল্প সময়ের ভিতরে কালেকশনটা শেষ করব। 2000 গত বছর 1000, এবার 1000। মরহুম আব্দুল আলী বুঝছেন? ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 2,000 টাকা নগদ দিছে, দেখাই আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ আসেন দ্রুত। 505 কি নাম? আব্দুল কায়েম। আমার আব্দুল কায়েম ভাই, আল্লাহ জীবনে করুণা পাকের ফাঁকা করে দাও, পাকের সাকা সালাম আলাইহি বরকত দিয়ে দাও। এক বছর